এখনই রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে চলে এসেছি একদম নিরামিষ একটা রেসিপি নিয়ে। তো সেটা বানাবো ধোকার ডালনা। তো বন্ধুরা, ধোকার ডালনা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সেগুলো আপনাদের সঙ্গে দেখাই। বন্ধুরা, আমি যে ধোকার ডালনাটা বানাবো, তো ধোকাটা বানানোর জন্য আমি নিয়েছি কি ছোলার ডাল। ছোলার ডাল এখানে আমি 150 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। ধোকাটা বানানোর জন্য আরো যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার এখানে আলু লাগছে, টমেটো লাগছে, আর এখানে আছে গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে যে ভাজা গোটা গোটা গরম মশলা মানে ভাজা মশলা আছে, এটা ভাজা মশলাটা আছে যেটা, সেটা হচ্ছে জিরে, শুকনো লঙ্কা ভাজা আছে, আর এটা চিনি আছে, এটা একটু ধনে গুঁড়ো আছে, আর ফোড়নে যে দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, আর নুন লাগবে, আর এটা হচ্ছে আমার সাদা তেল। প্রথমে যেটা আমাকে করতে হবে, এই ছোলার ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা, ডালটা আমি বেটে নিয়ে এসেছি, আর এতে কড়াটাও আমি চাপিয়ে দিয়েছি, উনুনটা জ্বালিয়ে কড়াটা চাপিয়ে দিয়েছি। তা আমি এতে তেল দেবো প্রথমে ধোকাটা করার জন্যে। তেলটা গরম হয়ে গেছে, তো আমি কড়ার চারিপাশে তেলটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি যাতে ডালটা না কড়াই লেগে যায়। তো আমি এবার ডালটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ডালেতে এবার একটু নুন দেবো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা মশলা, চিনি অল্প পরিমাণ দেবো। এবার বন্ধুরা, এই মশলার সঙ্গে ডালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে মশলাটা মাখিয়ে নিয়েছি ডালটার সঙ্গে, আর এটা মানে এই যে বরফি বরফি কাটতে হবে এটা থালায় ঢেলে। তো বন্ধুরা, এটা কড়াই যতক্ষণ আছে, থালাটা নিয়েছি, এই থালাতে একটু আমি হাতে করে তেল বুলিয়ে নেবো। এবার এটা আমার হয়ে গেছে ধোকাটা, তো আমি এবার থালায় ঢেলে দেবো। এবার এই যে থালার মধ্যে নিয়েছি, যেটা এবার গরম আছে যেহেতু এটা হাত দেওয়া যাবে না, এরকম ভাবে খুন্তি করে আমি ভালো করে এই থালাটাতে আমি চাড়িয়ে দেবো। বন্ধুরা, এভাবে আমি ডালটা থালাতে চারিপাশে ছড়িয়ে দিলাম। বন্ধুরা, ওদিকে কড়াটা গরম হতে দিয়েছি, তাই ওইখানে ডালটা এবার আমি সাইজ করে আমি কেটে নেবো। বন্ধুরা, আমার কাটা হয়ে গেছে, তা আমি এরকম ভাবে পিস পিস করে নিয়েছি। আপনারা যেরকম শেপ দিতে ইচ্ছা করবে আপনারা দিয়ে দেবেন। তেলটা কড়াই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ধোকাগুলো ভেজে নেব। বন্ধুরা, এই বরফিগুলো আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেবো। লাল লাল করে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার এই ধোকাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বাকি ধোকাগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি।
বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে, এবার ধোকার তরকারিটা আমি তৈরি করব। সাদা তেল দিচ্ছি। বন্ধুরা তেলটা হয়ে গেছে, আমি ফোড়নটা দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা নিয়েছি, সেটা দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, আমি যে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আলুগুলো এবার তেলে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে, আমি একটা টমেটো কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দেবো। টমেটোটা দিয়েছি বন্ধুরা, এই যে জলটা বেরিয়েছে, তা আমি এতে আর একটুখানি জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। এতে করে বন্ধুরা আলুটাও গলে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি, 2 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা 2 মিনিট পরে আমি ফিরে এলাম। বন্ধুরা দেখুন জলটাও মরে গেছে আর টমেটোটাও সুন্দর মাখো মাখো হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা পেস্ট। বন্ধুরা আদা পেস্টটা দিয়ে দিয়েছি, তা আমি একটু চিনি নিয়েছিলাম, ওই চিনিটা একটু দিয়ে দেবো। বন্ধুরা আমি জল দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন খুব সুন্দর একদম এটা কালারও এসেছে, আর যেমন দেখতেও হয়েছে আর তেমন খেতেও খুব ভালো হবে। বন্ধুরা বেশি ফোটালে ডালটা ভেঙে যাবে। আমার ধোকার ডালনা একদম রেডি। তো আমি এবার নামাবার সময় এই যে গরম মশলা গুঁড়োটা নিয়েছি, আমি এবার দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঘি খান তো ঘিটা এর সঙ্গে দেবেন, ঘি পছন্দ করলে ঘিটা দিতে পারেন। তো আমি আজকে ঘি দেবো না। তো আমি এবার এটা তরকারিটা নামিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি যেভাবে দেখালাম আপনারা সেইভাবেই যদি ধোকার ডালনাটা বাড়িতে এইভাবে বানান, খুব সুন্দর লাগবে খেতে। বন্ধুরা বাড়িতে বানানো আর প্যাকেট ধোকা তো আলাদা খেতেই হয়। তো বন্ধুরা বাড়িতে এরকম ভাবে ডাল বেটে যদি আপনারা ধোকা বানান, খুব সুন্দর লাগবে খেতে। তো আমার এরকম বাড়িতে বানিয়েই আমরা খাই। আর আমার ছেলে খুব পছন্দ করে এই ধোকার ডালনাটা। তার জন্য আমি আজকে বানিয়ে ফেললাম। বন্ধুরা একদম তো নিরামিষ, তো বন্ধুরা নিরামিষ এই ধোকার ডালনা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানাবেন কেমন হলো। ধন্যবাদ।